মহিলা, তো সেখানে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন ওনারা। যেমন পৌরসভায় মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা ও টয়লেটের ব্যবস্থা করছে। তারপরে জেন্ডার সংক্রান্ত সকল আন্তর্জাতিক দিবস তারা পালন করে। প্রতিটি ওয়ার্ডে সমাবেশের মাধ্যমে নারীদের আপনারা জানেন সবাই আপনাদের যে প্রতিষ্ঠান বিপিটিএস আমাদের মানে উদ্যোগ কর্মকর্তাদের ট্রেনিং প্রোগ্রাম করে, বিয়ামেও উদ্যোগ কর্মকর্তাদের ট্রেনিং প্রোগ্রাম হয়, সেখানে এই পারস্পরিক শিক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। পারস্পরিক শিক্ষণের ক্ষেত্রে সকল বাধা দূর করে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়েছে। পারস্পরিক শিক্ষণ প্রাতিষ্ঠানিকরণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সরকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আমরা কয়েকটা স্লাইডে ছবির মাধ্যমে দেখাচ্ছি যে কি কি পারস্পরিক শিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভালো কাজগুলো করা হচ্ছে। যেমন আপনারা যদি এই প্রথম ছবিটা দেখেন পাবে, এটাতে আছে আর্সেনিক পরীক্ষা করা হচ্ছে। আপনাদের উপজেলা আমি জানি এখানেও কিছু আর্সেনিক সমস্যা আছে এবং আর্সেনিকের সব করে আর্সেনিক পরীক্ষা করা হচ্ছে এবং আর্সেনিক পরীক্ষা করে সেখানে যে টিউবওয়েলে বেশি আর্সেনিক সেখানে লাল চিহ্ন দেওয়া হয়, আর যে টিউবওয়েলে আর্সেনিক নেই সেখানে সবুজ চিহ্ন দেওয়া হয় এবং জনগণকে সচেতনতার মাধ্যমে জানানো হয় যে কিভাবে আর্সেনিক পানি খাওয়া আর্সেনিক পানি খাওয়া যাবে না এবং টিউবওয়েল পানি খাওয়া এবং ইউনিয়ন কাউন্সিলের সদস্য যেগুলো আছে সেখানে আমরা উপরে পাচ্ছি। আমরা যদি পরের স্লাইডে দেখি এখানে একটা জেন্ডার ইস্যু নিয়ে আপনার আলোচনা করা হচ্ছে। তারপরে যদি দেখি এখানে আপনার দেখা যাবে যে ই সার্ভিস আজকাল প্রতিটা উপজেলায় ইমেল সার্ভিস হয়ে গেছে এবং ইমেলের মাধ্যমে অনেক কিছু ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করা হয়। ই সার্ভিসের যে কি কাজ করা হয় তার একটা ছবি দেওয়া হয়েছে। সর্বশেষ যদি দেখি যে ইউনিয়ন কাউন্সিলের মানে উদ্যোগে এই পারস্পরিক শিক্ষণের কার্যক্রমের একটা অংশ হিসেবে একটা গ্রামের রাস্তা করা আর কি নতুন প্রোগ্রাম আরেকটা হচ্ছে যে অনেক বছরের যে নিউজগুলো আমি একটা প্রোগ্রাম করে আপনাদের নতুন ইভেন্ট হয়েছে। আচ্ছা দেখি আমরা আসি কে পরে এরপরে হচ্ছে যে সার্বিক কর্মসূচি কার্যক্রম কি হচ্ছে সবাই কার্যক্রম কি হচ্ছে লক্ষ্যমাত্রার সূচক সমূহ। প্রথমে হচ্ছে দৃষ্টি আকর্ষণ, পারস্পরিক শিক্ষণ কর্মসূচি, ইউনিয়ন পৌরসভা সরকারি বেসরকারি সংস্থার সাথে আলোচনা। সুযোগ সমূহ হচ্ছে জেলার কার্যকরী কমিটির মিটিংয়ে সারাংশ তৈরি করা, উপজেলা ও পৌরসভা কর্মশালা, পৌরসভা ও ইউপি তাদের ভালো কাজগুলো চিহ্নিত করবে, 5টি ভালো কাজ শনাক্ত করো, ভালো কাজের পরিচিতি, স্থানীয় সরকার ভালো কাজগুলো তালিকা করে তার সংরক্ষণ ও প্রচার করবে।